হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি আমার ছোট্ট সোনা বন্ধুরা সকলে ভীষণ ভালো আছে। তোমাদের সকলকে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 6 থেকে 6 পর্যন্ত এর মধ্যে যে ব্যঞ্জন বর্ণগুলো হয় সেগুলো কালার পেন দিয়ে লিখে লিখে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে এবার শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি লিখবো ছটা দেখো লিখছি। কি করলাম, মাথায় দাগ দিলাম রেড কালার মানে লাল রঙের পেন দিয়ে আমি 6টা লিখছি। দেখো কিভাবে 6টা লিখছি, ঘুরিয়ে দেখো, ঘুরিয়ে এইভাবে নিয়ে আসছি, নিয়ে এসে সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার এই পাশ থেকে এটা ঘুরিয়ে এই নিচের দিকে নামাচ্ছি। দেখো কিভাবে করছি, তোমরা প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখবে। হ্যাঁ, তোমরা কিন্তু বাড়িতে লিখবে। এই দেখো এই নামিয়ে দিলাম এটা। তাহলে কি হলো আমার, এটা কি লেখা হলো, এটা 6 হলো। 6 পর এবার আমরা কি লিখছি, বর্গীয় জ। বর্গীয় জটা আমি কি মাথায় দাগ দিলাম দিয়ে এবার এইভাবে ঘুরিয়ে দেখো কিভাবে নিয়ে আসছে। এই দেখো কিভাবে ঘুরিয়ে নিয়ে এবার এই পাশ থেকে এভাবে নিয়ে এসে এর সাথে মিশিয়ে দিলাম। তাহলে এটা আমার কি লেখা হলো, এটা আমার বর্গীয় জ লেখা হলো, তাই তো বন্ধুরা। এই আমার বর্গীয় জ হয়ে গেল। এবারে আমি লিখছি ঝ। ঝয়ের মাথায় দাগ দিলাম দিয়ে পাশ থেকে এই লম্বা দাগ দিয়ে তারপরে এইভাবে এই নিয়ে এসে দেখো এই এখান থেকে এইভাবে মিশিয়ে দিলাম। এটা আমার কি লেখা হলো, এটা আমার ঝ লেখা হলো, তাই তো। এই দেখো এই আমার ঝ লেখা পুরোপুরি হয়ে গেল। এবারে আমরা কি লিখবো, এবারে আমরা লিখবো ইয়। প্রথমে মুখটা গোল করলাম, গোল করে নিয়ে আসলাম, এই নিয়ে এসে এবার এইভাবে নিয়ে এসে এই দিক থেকে এইভাবে নিয়ে আসলাম। তাহলে আমার এটা কি লেখা আছে, ইয়। এবার পিঠে বোঝাটা দিয়ে দিলাম, তাহলে এটা আমার ইয় হয়ে গেল। এবারে ইয় তো হয়ে গেল, ইয়র পরে আমরা কি লিখবো, লিখবো ট। প্রথমে মাথায় দাগ দিলাম দিয়ে এবার এভাবে নিয়ে এসে এভাবে ঘুরিয়ে এই গোল করে দিলাম। এটা আমাদের কি লেখা হচ্ছে, এটা আমাদের ট লেখা হচ্ছে। এবার ট এর পরে আমরা কি লিখবো, ঠ। প্রথমে মাথায় দাগ দিলাম দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে দিয়ে দিলাম, তারপরে এভাবে মাথায় করে দিলাম। এটা আমাদের কি লেখা হলো, ঠ। আমাদের 6 থেকে ঠ পর্যন্ত এই 6টা ব্যঞ্জন বর্ণ তো আজকে আমরা লিখলাম। তো লেখার পরে পড়তে হবে, চলো পড়ি। ছ বর্গীয় জ, তারপরে লিখেছি ঝ, ঝয়ের পরে লিখেছি ইয়, তারপরে লিখেছি ট, টয়ের পরে লিখেছি আমরা ঠ। তাহলে 6 থেকে ঠ পর্যন্ত আজকে আমরা 6টা ব্যঞ্জন বর্ণ লিখলাম। আরও তো ব্যঞ্জন বর্ণ আছে, সেগুলো তো লিখতে হবে। তাহলে এর পরের ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আসবো পরের দিনকে। তার জন্য আমার বন্ধুদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আসছে দিন। আজকের মতো টাটা।